ভারতের সুপারস্টার সলমান খানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি। বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সলমান খানের পর এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে মুম্বাইয়ের বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বিএনএস রেজিস্ট্রিভুক্ত হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে মুম্বাই পুলিশের একটি দল তদন্তের জন্য রায়পুরে গেছে। জানা গেছে একটি ফোন কলের মাধ্যমে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি দাবি করেন মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতের বাইরে দাঁড়িয়ে তিনি এই ফোন করেছিলেন। ফোনকারী থানায় ফোন করে বলেন, আমি মান্নাত বাস স্ট্যান্ড থেকে শাহরুখ খানকে ফোন করছি। তিনি আমাকে 50 লাখ রুপি না দিলে তাকে মেরে ফেলব। পুলিশ যখন তাকে হুমকির পেছনে উদ্দেশ্য ও তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ওই ব্যক্তি বলেন, এটা কোনো ব্যাপার না। শাহরুখ খানকে হুমকিমূলক ফোন করেছিলেন ফাইজান নামের এক ব্যক্তি। মুম্বাইয়ের বান্দ্রা থানা ইতিমধ্যেই এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। পুলিশ কল ট্রেস করে তার অবস্থান শনাক্ত করেছে। তারা ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে। প্রাণনাশের হুমকি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি শাহরুখ খান। তবে এমনিতেই বেশ কিছুদিন ধরে কড়া নিরাপত্তায় বলয়ে আছেন বলিউড সুপারস্টার এই শাহরুখ খান। 2023 সালে তিনি জানিয়েছিলেন পাঠান ও জওয়ান এর সাফল্যের পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। 2023 সালে অক্টোবরে শাহরুখ খানকে Y+ নিরাপত্তা দেওয়া হয়। এর আগে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের কাছ থেকে মৃত্যুর হুমকি মোকাবেলা করা অভিনেতা সুপারস্টার সলমানকে হুমকি দেওয়া ব্যক্তি 5 কোটি রুপি চেয়েছেন, নয়তো মন্দিরে গিয়ে ক্ষমা চাইতে বলেছেন। বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত ভিকারাম, যিনি বিক্রম নামেও পরিচিত, তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় বিনোদন, ঢাকা।